মহাকাশের সবচেয়ে কাছের শহর হল এই লা রিনকোনাডা। এটি পেরুভিয়ান আন্দিস পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি শহর, যে আন্দিস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম। এখানকার অক্সিজেন মাত্রা আমাদের থেকে 50% কম, তবুও মানুষেরা এখানে কিভাবে বেঁচে রয়েছে। এই শহর পৃথিবীর সর্বোচ্চ মানব বসতি শহরগুলির মধ্যে একটি। এতটুকু শহরে প্রায় 50,000 মানুষের বসবাস। শহরটি 16,700 ফুটের চেয়েও বেশি উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও এই চরম উচ্চতায় এবং কঠোর পরিবেশে একটি সম্প্রদায়ের আবাসস্থল গড়ে উঠেছে। তবে এর একটি প্রধান কারণ রয়েছে। এই শহরকে বলতে পারেন স্বর্ণের শহর। এছাড়াও এই শহরে অহরহ অন্যায় অপরাধ লেগেই রয়েছে। শহরটি যেমন অনন্য তেমনই চ্যালেঞ্জিং, তাই আমাদের কাছে এই শহর বেশ আকর্ষণীয় এবং ভীতিকর। আসুন আজ আমরা যাত্রা করব পেরুর এই স্বর্ণের শহরে। দেখব এখানে কি কি ঘটে, এরা কিভাবে এই দুর্গম স্থানে বসবাস করছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 16,700 ফুট উচ্চতায় এই ব্যতিক্রমী শহর হওয়ার কারণে লা রিনকোনাডা সাধারণ মানুষের জন্য একটি ঝুঁকিপূর্ণ শহর। এই শহরে প্রবেশ করলে আপনার মাউন্টেন সিকনেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতার কারণে এই স্থানের অক্সিজেন মাত্রা অত্যন্ত কম। ফলে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি অনুভব করতে পারেন। কিন্তু এত উচ্চতার অসুস্থতা লা রিনকোনাডার ব্যক্তিদের জন্য একটি সাধারণ চ্যালেঞ্জ। এত উচ্চতায় তারা দীর্ঘদিন থাকতে থাকতে তাদের শরীর এই কম অক্সিজেন মাত্রাকে মানিয়ে নিয়েছে। তাদের শরীরের ব্লাড সেলগুলি বেড়ে গিয়েছে, ফলে কোনো সমস্যাই হয় না। এছাড়াও এই শহরের যেদিকেই তাকাবেন শুধু আবর্জনার স্তূপ দেখতে পাবেন, যা লা রিনকোনাডা বাসিন্দাদের জন্য একটি বড়সড় হুমকি। এই শহরটির একটি দূরবর্তী অবস্থান এবং সীমিত অবকাঠামোর কারণে আবর্জনা নিষ্পত্তি একটি কঠিন কাজ। ফলে এত মানুষের দ্বারা তৈরি করা আবর্জনা শহরেই স্তূপ আকারে রাখা হয়, যা সম্ভাব্য দূষণের দিকে পরিচালিত করে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যাই হোক, এত উচ্চতায় যেহেতু অক্সিজেন মাত্রা সাধারণের তুলনায় 50% কম থাকে, তাই হোটেলগুলিতে আবাসনকালে তারাই আপনাকে ছোট ছোট অক্সিজেন ট্যাঙ্কগুলি সরবরাহ করবে, যার মাধ্যমে আপনি মাউন্টেন সিকনেস থেকে বাঁচতে পারেন। এছাড়াও লা রিনকোনাডার বাজারগুলিতে আপনি এক ধরনের গাছের পাতা বিক্রি হতে দেখতে পাবেন, যা হাই অ্যালটিটিউড সিকনেস থেকে মুক্তি দিতে পারে। যে পাতাগুলির 3 থেকে 4টে আপনার মুখের মধ্যে রেখে দিলেই হবে। এই পাতাগুলি অনেক দেশে অবৈধ এবং এই পাতাগুলি সাধারণত নেশা এবং শরীরকে রিল্যাক্স করার জন্য এক ধরনের ভেষজ উদ্ভিদ। এই শহরের অলিতে গলিতে তাকালে আপনি নোংরা আবর্জনা তো দেখতে পাবেনই, এমনকি গ্রীষ্মের দিনগুলিতেও রাস্তার উপর বরফের আস্তরণ জমে থাকতে দেখতে পাবেন। গ্রীষ্মের দিনগুলিতেও এখানকার তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, যা জায়গাটিকে আরও দুর্গম করে তোলে। সাধারণ মানুষেরা এই কঠিন ঠান্ডায় এক ধরনের টিনের বাড়িগুলিতে বসবাস করে, যেখানে বিদ্যুৎ বা হিটারের কোনো ব্যবস্থাপনা নেই। এমনকি এই বাড়িগুলিতে যথাযথ বাথরুম এবং রান্নাঘরের কোনো ব্যবস্থা নেই। এই হাজার হাজার মানুষেরা পাবলিক টয়লেটগুলি একত্রে ব্যবহার করে। দূর থেকে এই শহরের দিকে তাকালে যে মাকড়সার জালের মতো পাইপগুলি দেখতে পাওয়া যায়, এই পাইপের মাধ্যমে এই শহরের পর্বতমালা থেকে বরফ জলের ব্যবস্থাপনা করা হয়েছে। এই পাইপ দ্বারা জল আসে এবং ওই জলই তাদের পানীয়ের প্রধান উৎস। এত কঠিন এবং দুর্গম জায়গায় সাধারণত কেউই বসবাস করতে চাইবে না। কিন্তু 2001 সাল থেকে 2012 সালের মধ্যে যে হারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে, তাই এই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। এই দুর্গম পাহাড়ের নিচে প্রায় 50,000 মানুষের বসবাস, যারা পেরুর বিভিন্ন অঞ্চল থেকে এই শহরে বসবাস শুরু করেছে শুধুমাত্র স্বর্ণের লোভে। এত জনসংখ্যা আর এতটুকু শহরের আয়তন, তাতে আবর্জনা রাখার কোনো জায়গা নেই। তাই বাড়ির আনাচে কানাচে থেকে শুরু করে খোলা মাঠে ময়লাগুলিকে এইভাবে ডাম্পিং করা হয়, যে আবর্জনাগুলি থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। তবে অর্থ উপার্জনের তাগিদে এগুলি তাদের কাছে খুবই সাধারণ বিষয়। যাই হোক, এই লা রিনকোনাডা শহরটি লা বেলা ডুরমিয়ান্টে পাহাড়ের চারপাশে অবস্থিত, যার অর্থ স্লিপিং বিউটি। এই পাহাড়টির দিকে তাকালেই মনে হয় এক মহিলার মুখ এবং গোটা শরীর পাহাড় আকারে শুয়ে রয়েছে। যে পাহাড়টি তার বিশৃঙ্খল ধূসর কাঠামোর সাথে আকাশে মিশে রয়েছে। এই শহরের মানুষেরা প্রতিদিন সকালে এই বিপজ্জনক গ্যাসে ভরা খনিতে পৌঁছানোর জন্য কয়েক কিলোমিটার পায়ে হাঁটে এবং এই টানেলের মধ্যে প্রবেশ করে, যেখানে কাজ করা অত্যন্ত কঠিন। তাই লা রিনকোনাডা শহরকে শয়তানের স্বর্গ বলা হয়, কারণ এটি এমনই একটি শহর যেখানে অবৈধ কোম্পানিগুলি এই সোনার খনির খনন কাজ চালনা করে। টানেলের কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যা অনুমতি ছাড়া প্রবেশকারীদের গুলি করার নির্দেশ দেয়। সুতরাং এই স্থানে প্রবেশকারীদের দৃঢ় সতর্কতা অবলম্বন করতে হয়। দূর থেকে দেখলে এই স্বর্ণের খনির আশেপাশে কিছু মহিলাদের খুঁজে পাওয়া যায়। দেখা যায় তারা সেখানে কাজ করছে।
কিন্তু আসলেই এই মহিলারা খনির অবশিষ্টাংশ সংগ্রহ করছে, কারণ কোনো নারীকে এই স্বর্ণখনিতে প্রবেশ করতে দেওয়া হয় না। স্থানীয়রা বিশ্বাস করে স্লিপিং বিউটি তাতে রাগান্বিত হতে পারে এবং ভূমিকম্পের মতো বিপর্যয় ডেকে আনতে পারে। তাই কোনো মহিলাই খনির মধ্যে প্রবেশ করতে পারে না। তারা বাইরে থেকে খনির নিক্ষিপ্ত সোনার বজ্র থেকে পাথর অনুসন্ধান করে তাদের জীবিকা নির্বাহ করে। এই টানেলের মধ্যে পাথরের দেওয়ালের গায়ে কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন, যে মূর্তিগুলিকে শুকনো ফুল, ফল এবং অ্যালকোহল বোতল দিয়ে পুজো করা হয়, কারণ এই মূর্তিগুলি খনি দেবতাদের প্রতিনিধিত্ব করে। শ্রমিকদের বিশ্বাস, এই দেবতাকে পুজো করলে তারা খনির মধ্যে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এবং সোনা সন্ধানে সাফল্য অর্জন করবে। এই খনিতে বিস্ফোরণ, ছাদ ধসে পড়া এবং গ্যাসের বিষক্রিয়ার মতো ঘটনাগুলি উন্নত দেশগুলির তুলনায় প্রায় 25 গুণ বেশি ঘটে থাকে। যদিও একজন খনি শ্রমিক মারা গেলে এই অবৈধ কোম্পানি তাদেরকে প্রায় $600 ক্ষতিপূরণ দেয়। লা রিনকোনাডার খনি শ্রমিকরা একটি বিশেষ চুক্তিতে এবং অবৈধ শ্রম ব্যবস্থার অধীনে নিয়মিত বেতন ছাড়াই এই খনিতে কাজ করে। একটি গোটা মাস কোনো অর্থ ছাড়াই এই খনিতে কাজ করতে হয়। বিনিময়ে তাদের পারিশ্রমিক হিসাবে তারা যে ক্ষুদ্র স্বর্ণগুলি খুঁজে পায় তা নিয়েই তাদের বাড়ি ফিরতে হয়। সুতরাং একটি দিন তারা কোনো অর্থ ছাড়াই এখানে কাজ করে এবং তাদের ভাগ্যই নির্ধারণ করে তারা একদিনে কত টাকা ইনকাম করবে। তবে খনি শ্রমিকরা কখনো কখনো সুন্দর দেখতে পাথরগুলি খুঁজে পেলে তা জলদি পকেটে ঢুকিয়ে নেয়। কিছু গোপনীয়তা এবং বুকে প্রচুর সাহস নিয়ে এভাবেই তারা অর্থ উপার্জন করে এবং নিজ নিজ বাসস্থানে ফিরে আসে। আপনি জানলে অবাক হবেন, এই সোনার খনি থেকে তারা 8 গ্রাম সোনা উত্তোলন করতে প্রায় 20 টন বজ্র উৎপন্ন করে এবং এর ফলে পর্বতের চূড়ায় লাল রঙের একটি অ্যাসিড লেক তৈরি হয়। পাথরের মধ্যে লুকিয়ে থাকা এই আয়রন সালফেট সমৃদ্ধ সোনা যখন জল ও বাতাসের সংস্পর্শে আসে তখন অক্সিডেশনের মধ্যে দিয়ে যায়, যার ফলে এই গভীর লাল রং তৈরি হয় এবং এই লেকের ধারে বসবাসকারী লোকেরা ওই জল দিয়ে তাদের ফসল ফলায় এবং মার্কিউরি ও সাইনাইড দ্বারা দূষিত জল দিয়ে তাদের পশুপালন করে। ফলে এখানে বসবাসকারী স্থানীয়দের গড় আয়ু মাত্র 35 বছর হয়। তবে আয়ু কম হওয়ার এই একমাত্র কারণ নয়, তারা প্রতিটি নিঃশ্বাসে সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 50% কম অক্সিজেন নিচ্ছে। এখানকার বাসিন্দাদের রক্ত একজন গড় ব্যক্তির তুলনায় দ্বিগুণ ঘন হয়, ফলে ঘন রক্ত রক্তনালীতে সম্ভাব্য বাধা এবং মারাত্মক পরিণতি ঘটাতে পারে। যাই হোক, একটি কঠিন দিন কাটানোর পর যখন খনি শ্রমিকরা বাড়িতে ফিরে আসে তাদের অন্ধকারে রাত কাটাতে হয়। শুধু শহরের কেন্দ্রে কিছু দোকানগুলিতে বিদ্যুৎ দেখতে পাওয়া যায়, যা শহরের বাকি অংশকে অন্ধকারে ঢেকে ফেলে। যদিও এই স্বপ্নের শহরে আসার এবং একটি বড় সোনার আকরিক খোঁজার স্বপ্ন বাইরে থেকে কিছুটা আকর্ষণীয় মনে হতে পারে, তবে এখানকার বেশিরভাগ খনি শ্রমিক এবং তাদের পরিবার কখনোই তাদের কাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্য খুঁজে পায় না। পেরুর সরকার সোনার খনিতে অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের নির্যাতন বছরের পর বছর ধরে নীরবে সহ্য করছে। এত সব ঘটনার পরও মানুষ পৃথিবীর এই সর্বোচ্চ স্থানে উন্নত জীবনের সুযোগ খোঁজার চেষ্টা করছে। হয়তো মানুষের জীবন এমনই হয়, পাবে না জেনেও আলেয়ার পেছনে দৌড়াচ্ছে। আপনার এই সম্পর্কে মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।